Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 subject English. এই ইংলিশ সাবজেক্টেরই কিন্তু আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ আজকে শেয়ার করব টেন্স। এই টেন্সের কিন্তু ফার্স্ট পার্ট তোমাদের সামনে শেয়ার করেছি, আজকে কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে টেন্সের কিন্তু আজকে পাস্ট টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই পাস্ট টেন্সের সমস্যা কিন্তু একেবারে চিরতরে দূর হয়ে যাবে। এই সমস্যাটাকে দূর করার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু টেন্স অর্থাৎ পাস্ট টেন্স সম্পর্কে সমস্তটাই জেনে যাবে এবং জেনে গেলেই দেখবে যে এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। দেখো আমাদের টেনে উঠেই কিন্তু আমাদের সিন আর আনসিন প্যাসেজ যেগুলো থাকবে সেগুলো সমস্তটাই ডিপেন্ড করবে কিসের ওপরে, অর্থাৎ টেন্সের উপরে। অর্থাৎ সিন আর আনসিন প্যাসেজ কোন টেন্সে আছে এটা কিন্তু প্রথমে না জানলে কিন্তু আমরা কোনো উত্তরই দিতে পারবো না। এই উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ফার্স্ট পার্ট তোমাদের সামনে শেয়ার করেছি, প্রয়োজনে যারা দেখোনি তারা আগে দেখে নেবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট তোমাদের সামনে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু পাস্ট টেন্স শেয়ার করবো। এই পাস্ট টেন্স শেয়ার করার সাথে সাথে পাস্ট টেন্স নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না। দেখো এই পাস্ট টেন্স করতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে? প্রথমে জানতে হবে যে এই পাস্ট টেন্সটা কখন, অর্থাৎ পাস্ট টেন্স মানে হচ্ছে যে ক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ আমরা ক্লাস 9-এ পড়তাম, এই যে ক্লাস 9-এ পড়তাম, এখন আমরা 10-এ উঠেছি। এই 10-এ উঠে আমরা প্রেজেন্ট টেন্স পড়ছি আর পাস্ট টেন্স পড়েছিলাম কখন? অর্থাৎ পাস্ট টেন্সটা কখন? অর্থাৎ যেটা 9-এ পড়ছি সেটা হচ্ছে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? অর্থাৎ দেয়ার আর 4 টাইপস অফ পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয় নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফোর্থ অর্থাৎ লাস্ট ওয়ান হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে টেন্স সম্পর্কে ধারণা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে আর কোনো রকম সমস্যা তোমাদের থাকবে। এই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। দেখো এই পাস্ট টেন্স করতে গেলে আমাদের প্রথমে কিন্তু পার্সন নাম্বার সম্পর্কে একটা জ্ঞান রাখতেই হবে। অর্থাৎ এই পাস্ট টেন্স করতে গেলে বা যে কোনো টেন্স করতে গেলে পার্সনের নাম্বার সম্পর্কে একটু জানতে হয়। তা না হলে একটুখানি আমি তোমাদের বলে দিই। অর্থাৎ পাস্ট টেন্স করতে গেলে বা টেন্স করতে গেলে আমাদের যে পার্সন, অর্থাৎ এই পার্সনটাকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থাৎ এই পার্সনটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, আর থার্ড পার্সন সে তাহারা। এই পার্সন সম্পর্কে জানার পরে কিন্তু আমাদের একটু জানতে হবে কি নাম্বার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই নাম্বার সম্পর্কে যদি আমাদের একটু জ্ঞান থাকে, অর্থাৎ নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মিনস অনলি ওয়ান অ্যান্ড প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান। এইটা যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজ হয়। এবার আমাদের জানতে হবে যে এই পার্সন বা নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব টু বিগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ ওয়াজ আর ওয়্যার করতে হবে। ওয়াজ বসে কোথায়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে। আর বাদ বাকি যে জায়গাগুলো, অর্থাৎ এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এক্সেপ্ট, অর্থাৎ এই কটা বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে আমাদের কিন্তু সমস্ত জায়গায় ওয়্যার বসে। তাহলে ওয়্যারটা কোথায় কোথায় বসে? অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার গেল ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কিন্তু ওয়্যার বসে। এটা কিন্তু প্রথম থেকেই জানতে হবে। এইটা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর একটা জিনিস আসবে যেটা হচ্ছে হ্যাড। এই হ্যাডের ব্যবহার, অর্থাৎ হ্যাড বসে কোথায়? অর্থাৎ সব পার্সন সব নাম্বারে হ্যাড বসে। অর্থাৎ এভরি পার্সন এভরি নাম্বার উই ইউজ হ্যাড। এইটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। দেখো এবার আমরা আসবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কোনো কাজ করা হয়ে গেছে। এই কোনো কাজ করা হয়ে গেছে সেটাই হচ্ছে পাস্ট টেন্স। আমি কতগুলো ছোট্ট ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের দেখাবো। দেখানোর পরে তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে যে এই পাস্ট টেন্সের যে 4টে ভাগ কি করে হবে, অর্থাৎ কি হবে এটা কিন্তু জানা হয়ে যাবে। দেখো কতগুলো উদাহরণ আমি দিচ্ছি। দেখো আমি একটা বই ফলো করছি, বই ফলো করেই কিন্তু অবশ্যই করছি। অর্থাৎ বই ফলোটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ঠিকভাবে জানার দরকার। অর্থাৎ কনসেপ্টটা যদি ঠিকভাবে জানা যায় তাহলে কিন্তু আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আসবে। তাহলে দেখো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা উদাহরণ যদি দিয়ে দিই। দেখো 1 নম্বর যদি আমরা দিই যে আমরা 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 ছাত্র ছিলাম। দেখো এই যে আমরা ছাত্র ছিলাম, এই যে ছিলাম কিন্তু কি এই ছিলাম কথাটা, অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম ছিলাম থাকে তাহলে খুব সহজেই আমাদের বুঝে নিতে হবে যে এটা পাস্ট টেন্স। তাহলে আমরা ছাত্র ছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে ধরি সাবজেক্ট আমরা, উই, তাহলে উই, উই আমরা, উই ওয়্যার, WERE ওয়্যার স্টুডেন্টস, উই ওয়্যার স্টুডেন্ট।
টিএস স্টুডেন্টস। তাহলে দেখো আমরা ছাত্র ছিলাম, আমরা মানে কি মোর দ্যান ওয়ান, এখানে কিন্তু স্টুডেন্ট হবে না, কিন্তু স্টুডেন্টস হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট বা পার্সন নাম্বার অনুযায়ী কিন্তু ভার্ব ব্যবহার হবে। এই ভার্বটা কিন্তু অর্থাৎ ভার্ব টু বি কিন্তু এটা ব্যবহার হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম, আমরা যখনই দেখলাম তখন মোর দ্যান ওয়ান, সেই জন্য আমরা ওয়ার ব্যবহার করলাম। আর এখানে আমরা ছাত্র ছিলাম, তাহলে আমরা ছাত্র ছিলাম, উই আর স্টুডেন্টস, তাহলে উই ওয়ার স্টুডেন্টস। এই যে উদাহরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝে গেলাম যে কি হলো না, কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে, অর্থাৎ টেন্সটা ধরার নিয়মটাই হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম, ছিলা থাকে, ছিলে থাকে, তাহলে কী হবে, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। আর পাস্ট টেন্স করার নিয়ে প্রথমে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কী করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে, আর তারপরে কিন্তু অবজেক্ট পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে শেষ করতে হবে। তাহলে আমরা টেন্সটাকে কীভাবে ধরলাম, সেভাবে করলাম, কীভাবে ছাড়লাম, অর্থাৎ ছাড়লাম কখন, অর্থাৎ বাকি অংশটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা এটাকে ছেড়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু এটা ছাড়া হয়ে গেল। কিন্তু দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সকলকেই আমরা বলবো যে শুরুতেই, অর্থাৎ এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এখানে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি এই জায়গাটায়, তাহলে উই ডাব্লিউটা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, আর শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার করেছি। তো সো এভরি সেন্টেন্স বিগিন উইথ, every sentence always begin with capital letter and ends with a full stop, question mark or exclamation mark। এটা কিন্তু ফলো করতেই হবে, এটা মাথায় রাখতেই হবে, এটা না হলে কিন্তু আমাদের হবে না। আর কি হবে, এভরি যদি প্রপার নাউন থাকে তাহলে ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। যদি আমরা ভারতবাসী ছিলাম, যদি এরকম যে 2 নম্বর, আমরা 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 ভারতবাসী, ভারতবাসী ছিলাম, দেখো এখানে দেখো আমরা ভারতবাসী ছিলাম, তাহলে দেখো উই ওয়ার ইন্ডিয়ানস, এনএস। দেখো ইন্ডিয়ানসে দেখো এভরি সেন্টেন্স রুলস অনুযায়ী অ্যাকর্ডিং টু রুলস ইউজ কী করেছি না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি আর শেষে ফুল স্টপ দিয়েছি। আর যদি সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন থাকে তাহলে সেটাকে কী করেছি, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। তো সেই জন্য উই ওয়ার ইন্ডিয়ানস, আমরা ভারতবাসী ছিলাম, এখানে ইন্ডিয়ানসটা আইটা বড় হাতে লিখেছি আর শেষে ফুল স্টপ দিয়েছি। তাহলে এটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এটা উদাহরণ হয়ে গেল। দেখো এবার যদি আমি খেলোয়াড় ছিলাম, যদি আমরা এরকম দিই, যদি আর একটা ছোট্ট সেন্টেন্সের মধ্যে দিই, আমি খেলোয়াড় ছিলাম, এই যে আমি খেলোয়াড় ছিলাম, এটাও কিন্তু দেখো এটা কিন্তু ভার্ব টু বি দিয়ে ব্যবহার হচ্ছে। দেখো আমি কিন্তু আই সাবজেক্ট, আই ওয়াজ, তাহলে কি হলো, আই ওয়াজ ফার্স্ট পারসন সিঙ্গুলার নামে, সেজন্য ওয়াজ ব্যবহার করেছি, আই ওয়াজ, আমি খেলোয়াড় ছিলাম, আই ওয়াজ এ প্লেয়ার, দেখো আই ওয়াজ এ প্লেয়ার, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার দেখো আমাদের এটা কিন্তু কি হয়ে গেল না, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস ভার্ব টু বি এর ব্যবহার হয়ে গেল। এবার চলে আসবো, দেখো আমরা কোনো কিছু ছিল, অর্থাৎ কারো কোনো কিছু ছিল থাকলে কি বসবে, হ্যাড হবে, অর্থাৎ কারো কোনো জিনিস ছিল, এরকম ছিল, কোনো জিনিস ছিল বোঝালে কিন্তু হ্যাড হবে। অর্থাৎ আমি হ্যাডই ব্যবহার করেছি, যে হ্যাড ব্যবহার করছি এইখানটায়, যে হ্যাড ব্যবহার করবো সমস্ত পার্সন, অর্থাৎ এভরি পার্সন এভরি নাম্বার ওয়ে ইউজ হ্যাড। তাহলে দেখো আমার একটা কলম ছিল, তাহলে কি আমার ছিল, তাহলে সব জায়গায় যদি আমার একটা কলম ছিল, যদি তাহাদের একটা বাড়ি ছিল, তাদেরও সেই একই হবে। তো দেখো যে এখানে 4 নম্বর উদাহরণে দেখো আমার একটি কলম ছিল। দেখো এই যে আমার একটি কলম ছিল, তাহলে কি হবে, আমার ছিল, তাহলে আই হ্যাড এ পেন। তাহলে দেখো তাহাদের যদি এরকম যদি আবার দিই, তাহাদের দেখো একটুখানি ভুল হয়েছে, মিস্টেক, দের একটি বাড়ি ছিল। তাহলে দেখো আমি বলেছি যে কারো কোনো জিনিস, অর্থাৎ কারো কোনো জিনিস থাকলে, অর্থাৎ তাহাদের একটি বাড়ি ছিল, তাহলে তাহাদের দে আর এভরি পার্সন এভরি নাম্বার উই ইউজ হ্যাড, দে হ্যাড কি ছিল, একটি বাড়ি ছিল, এ হাউস। তাহলে দেখো তাহাদের একটা বাড়ি ছিল, তাহলে দে হ্যাড এ হাউস। এইরকম দেখো যদি তাহাদের যদি হয়, যদি আমার একটা ছিল বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস, আমার বাবার একটা ছিল, মাই ফাদার হ্যাড এ, তোমার একটা বাড়ি ছিল, তাহলে ইউ হ্যাড এ হাউস। তাহলে প্রত্যেক পার্সন প্রত্যেক নাম্বারে কিন্তু হ্যাড ব্যবহার হয়, এই হ্যাডের ব্যবহারটা কিন্তু আমাদের জানা হয়ে গেল। তাহলে আমাদের ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু বড় বড় কনসেপ্টগুলোকে কিন্তু ক্লিয়ার করছি আমি, অর্থাৎ কারো কোনো জিনিস ছিল,
বোঝাতেই কিন্তু কি হবে, পাস্ট টেন্স তো হবেই, কিন্তু পাস্ট টেন্সে এখানে ব্যবহার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কি অবজেক্ট পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দেবো। অর্থাৎ প্রথমেই ধরবো, তারপরে সেন্টেন্সটাকে কীভাবে করতে হয় সেভাবে করবো, করার পরে কিন্তু সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিলেই কিন্তু আমাদের টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের দুটো তিনটে রুলস কিন্তু জানা হয়ে গেল, অর্থাৎ ওয়াজ ওয়ারের ব্যবহার জানা হয়ে গেল, হ্যাডের ব্যবহার জানা হয়ে গেল, আর কি আমরা ছিলাম ছিলে এটাও কিন্তু হয়ে গেল। তাহলে ওয়াজ ওয়ার হ্যাড ব্যবহার কিন্তু হয়ে গেল। এবার দেখো বলছি যে এবার পাস্টের আদার ভার্বসের একটা দিকে, আদার ভার্বসের একটা তো জানতেই হবে, আদার ভার্বসগুলো কী কী। এই প্রথমেই দেখো এই যে আদার ভার্বসগুলো কী কী, অর্থাৎ খাওয়া, পড়া, লেখা, গান গাওয়া, এগুলো সবই কিন্তু আদার ভার্বস, অর্থাৎ ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ বাদ দিয়ে বাকি যা করবে সেগুলো হচ্ছে আদার ভার্বসের। তাহলে দেখো আমরা একটা ছোট্ট উদাহরণ দিই যে আমি গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম। তাহলে গতকাল দেখেছিলাম পাস্ট টেন্সে, কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম ছিল থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স ধরে নিতে হবে। তাহলে কিন্তু গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম, তাহলে লিখি গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম। দেখো 6 নম্বর, গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম। গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম। আব্দুলকে দেখেছিলাম। দেখো এই যে গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম, তাহলে ছিলাম আছে সেন্টেন্সের মধ্যে, কিন্তু দেখো এখানে হওয়া বা করা কিচ্ছু হচ্ছে না, এখানে কিন্তু দেখা। এই যে আব্দুলকে দেখেছিলাম অর্থাৎ পাস্ট টেন্সে সি এর পাস্ট টেন্স স হয়। তাহলে গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম, তাহলে আই স আব্দুল, আই স, এই যে স আব্দুল, আই স আব্দুল ইয়েস্টারডে। দেখো এই গতকাল আমি আব্দুলকে দেখেছিলাম, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা আছে। এই জিজ্ঞাসাটা কি বলতো? জিজ্ঞাসাটা হচ্ছে যে এখানে কিন্তু এই যে আব্দুল ক্যাপিটাল লেটার, আর কি করেছি সি এর পাস্ট ফর্ম স, অর্থাৎ দেখেছিলাম অর্থাৎ পাস্ট হয়ে গেছে। তাহলে আই স আব্দুল ইয়েস্টারডে, এটা কিন্তু আদার ভার্বসের কিন্তু একটা উদাহরণ হয়ে গেল। তো এইরকমভাবে উদাহরণ দিয়ে ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে তোমরা যদি কনসেপ্টটাকে ঠিকঠাক বোঝো, তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে। তাহলে এখানে আর কোনো সমস্যাই থাকার কথা নয়। এবার দেখো আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নিই, বোর্ডটাকে ক্লিন না করলে কিন্তু আমি করতে পারছি না। অর্থাৎ বোর্ডটাকে একটু ক্লিন করে নেওয়ার সাথে সাথেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, আর নতুন বন্ধু যারা এসেছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের লাইক দিয়ে দিলে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরে কি হবে, তোমাদের কাছে প্রথমে এই ভিডিওটা চলে যাবে। তাই ক্লাস 9 থেকে যারা 10-এ উঠেছো তারা কিন্তু এই টেন্সের ভোগান্তি কিন্তু তোমাদের পিছু ছাড়ছে না, অর্থাৎ এই টেন্সের ভোগান্তি কিন্তু তোমাদের থেকেই যাচ্ছে কতদিন পর্যন্ত, অর্থাৎ এই এইচএস পর্যন্ত তোমাদের কিন্তু এই ভোগান্তিটা থেকেই যাচ্ছে। এবার কিন্তু আরেকটা জিনিস এখানে জানতে হবে, অর্থাৎ এখানে কিছু অভ্যাসগত থাকে। বলছি যে অতীতকালের কোনো অভ্যাস বোঝাতেই হ্যাবিচুয়াল পাস্ট টেন্স হয়। কীরকম হ্যাবিচুয়াল পাস্ট টেন্স কীরকম হয়? এই টেন্সের দুটি, অর্থাৎ ক্রিয়ার সংখ্যা দুটি থাকে, ইউজ টু ব্যবহার করতে হবে, অর্থাৎ উড আর ইউজ টু ব্যবহার করে কিন্তু এটা করা যেতে পারে। তো যদি দেখি যে আমি ঠিক সময়ে স্কুলে যেতাম, এটা যদি আমি লিখি আমি ঠিক সময়ে, 7 নম্বর 8 নম্বর, আমি ঠিক সময়ে স্কুলে যেতাম। এই যে আমি ঠিক সময়ে স্কুলে যেতাম, এই যে স্কুলে যাওয়ার ব্যাপারটা, অর্থাৎ কনসেপ্টটাকে ঠিক করে বুঝতে হবে। আমি ঠিক সময়ে স্কুলে যেতাম, এই যে ঠিক সময়ে স্কুলে যেতাম এটা কিন্তু তোমার কিন্তু অভ্যাসগত, অর্থাৎ এটা কিন্তু এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সের মধ্যেই পড়ে যাবে। তো এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সে করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি করতে হবে? উড অথবা ইউজ টু ব্যবহার করতে হবে, তারপরে কি করতে হবে? ভার্ব বসিয়ে দিয়ে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাই এটা লিখবো, তাহলে আই উড অর ইউজ টু, তাহলে আই উড অবলিক দিয়ে ইউজ টু যদি ব্যবহার করি, উড আর ইউজ টু যদি ব্যবহার করি, ইউজড টু যদি ব্যবহার করি, তাহলে কি হবে? গো টু স্কুল, অর্থাৎ গো টু স্কুল পাঞ্চুয়ালিটি।
পাঞ্চুয়ালি। তাহলে আমি দেখো কি হলো, প্রথমে সাবজেক্ট বসালাম, অর্থাৎ এটা অভ্যাসগত, তো অর্থাৎ হ্যাবিচুয়াল। এই হ্যাবিচুয়াল হলে কি করবে, আই উডও ব্যবহার করতে পারো আর ইউজ টু ব্যবহার করতে পারে, দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে। তারপরে ভার্ব, অর্থাৎ ভার্ব ব্যবহার করতে হবে, আর তারপরে কি ব্যবহার করতে হবে, বাকি অংশ বসিয়ে দিয়ে কিন্তু সেন্টেন্সটা পূরণ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো, এটা কিন্তু অভ্যাসগত হয়ে গেল। তাহলে এই যে হ্যাবিচুয়াল পাস্ট টেন্সের এটা কিন্তু রুলসটা কি, রুলসটা হলো সাবজেক্ট উড আর ইউজ টু আর দিয়ে ভার্ব প্লাস অবজেক্ট পার্ট বসিয়ে কিন্তু সেন্টেন্সটাকে পূরণ করে দিলেই হয়ে গেল। এবার দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, এবার পাস্ট কন্টিনিউয়াস করব। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতে, হ্যাঁ, অতীতে চলছিল, হ্যাঁ, অতীত দিনে চলছিল। তাহলে আমরা অতীত দিনে চলছিল যদি এরকম একটা ধরি, ধরো যে আমি একটি চিঠি লিখছিলাম, তাহলে কোনো সেন্টেন্স এখানে বুঝতে হবে যে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম ছিলে ছিল অর্থাৎ কন্টিনিউয়াস, লিখছিলাম এটা যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স বসিয়ে দিলে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে। তো একটা উদাহরণ দেখো দিই, যে যদি ধরো আমি একটি চিঠি লিখছিলাম, তাহলে আমি একটি চিঠি লিখছিলাম, এই যে লিখছিলাম কথাটা এসে গেল, একটি চিঠি লিখছিলাম, তাহলে আমি কি করছিলাম, পার্সন নাম্বারের জন্য আই ওয়াজ, তারপরে রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে আমাদের বোঝাটা কি হলো না, অর্থাৎ কনসেপ্টটা কিন্তু খুব ছোট, কিন্তু এই কনসেপ্টটা যদি ঠিক করে বুঝে নিতে পারো বড় একটা ব্যাপারটা জানা হয়ে যাবে। অর্থাৎ এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, প্রথমে কিন্তু দেখতে হবে, অর্থাৎ টেন্সটাকে ধরার নিয়মটা জানতে হবে। ধরার নিয়ম জানলে পরে কিন্তু আমরা রুলস অনুযায়ী প্রয়োগ করে দিলে কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কী করতে হবে, ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। ওয়াজ ওয়্যার ব্যবহার করার নিয়মটা আগেই বলেছি। তারপরে কী করতে হবে, ভার্ব বসাতে হবে, ভার্বের পরে কিন্তু আইএনজি যোগ করতে হবে, দেন অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, অর্থাৎ কোন টেন্স হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আমরা চলে আসবো যে এখানে চলে আসবো যে পাস্ট পারফেক্ট টেন্সে। এবারে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স করার আগে একটুখানি বলতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স করার আগে দেখো অতীতকালে দুটো কাজ, হ্যাঁ, দুটো কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটা কী করতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, আর পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা সিম্পল পাস্টে করে দিতে হবে। তো এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা কিন্তু কটা থাকবে, ক্রিয়ার সংখ্যা কিন্তু থাকবে দুটো। তাহলে কি কি ব্যবহার করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হেড, হ্যাঁ, বসাতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে পূরণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাই আমরা যদি এরকম যদি ধরি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, যদি এরকম একটা ধরি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। দেখো এখানে কিন্তু দুটো ক্রিয়া রয়েছে, দেখো অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে দেখো দুটো ক্রিয়া থাকবে। দেখো এই যে ডাক্তার আসার আগে, তারপরে কি না এই রোগীটি মারা গেল, এই যে রোগীটি মারা গেল, তাহলে কোনটা আগে হলো, আগে হলো হচ্ছে যে রোগীটি মারা গেল, আগে এই ক্রিয়াটা হলো, এটা কিন্তু পাস্ট, হ্যাঁ, পারফেক্ট টেন্সে করতে হবে, আর এটা সিম্পল পাস্টে করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট, রোগীটি বলেছে সেজন্য দ্য পেশেন্ট হ্যাড রুলস অনুযায়ী পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, আগে বলেছে বিফোর দ্য ডক্টরস কেম, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে দেখো কি হলো, প্রথমে এটা কি করলাম, এটা কিন্তু পাস্ট টেন্সে করে দিলাম, আর এই বাকিটা অর্থাৎ যেটা আগে হলো সেটাকে আগে নিয়ে আসলাম, অর্থাৎ যে ক্রিয়াটা আগে ঘটেছিল সেই ক্রিয়াটাকে আগে নিয়ে আসলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে কি করলাম না, কখন, এই যে আগে কি হলো, আগেই রোগীটি মারা গেল, আগেটা বসিয়ে দিলাম, তাহলে দ্য বিফোর দ্য ডক্টর কেম, দেখো কেম করেছি, এই যে ডক্টর কেম, তাহলে কি হলো, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স করেছি, এটা কিন্তু সিম্পল পাস্টে করে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের এই পাস্ট
পারফেক্ট টেন্স কিন্তু করা হয়ে গেল। আর রুলসটা কি, রুলসটা তোমাদের বলেই দিয়েছি। রুলসটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিলে কিন্তু সেন্টেন্সটা পূরণ হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট ওয়ান। এটা কিন্তু বুঝিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে গেলে তোমাদের একটুখানি জানতে হবে। দেখো অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে তখনও চলছিল, অর্থাৎ অতীতে শুরু হয়েছিল তখনও চলছিল, এরকম বোঝাতে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই টেন্সের ক্রিয়ার সংখ্যা কিন্তু 3টি, অর্থাৎ কী হবে না সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ দেন অবজেক্ট পার্ট অফ দিস সেন্টেন্স দিলেই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এরকম একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। দেখো যে মা বাড়ি পৌঁছাবার আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, অর্থাৎ দেখো 11 নম্বর, মা বাড়ি পৌঁছানোর আগে, পৌঁছানোর বা পৌঁছাবার বার করে দিই, পৌঁছানোর আর পৌঁছাবার আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল। দেখো এখানে কিন্তু দেখো কি হচ্ছে না ক্রিয়ার সংখ্যা তো অবশ্যই 3টে রয়েছে, আর ক্রিয়ার সংখ্যা 3টি রয়েছে, কিন্তু দেখো এখানে যদি দুটি সমাপিকা ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিল, অর্থাৎ যেটা আগে ঘটেছিল সেটা বুঝতে হবে। আমরা সেন্টেন্স অনেক বড় বড় না দিয়ে ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমাদের কিন্তু বুঝতে হবে, অর্থাৎ যেটা আগে ঘটেছিল সেটাকে কী করতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর বাকিটা সিম্পল পাস্টে করে দিতে হবে আগেরটার মতোই সিম্পল পাস্টে করে দিতে হবে, কিন্তু যেটা আগে ঘটেছিল সেটাকে আগে করতে হবে, অর্থাৎ যেটা করতে দিয়েছি, অর্থাৎ আমরা করছি কি, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি। তাহলে কি হলো দেখো, এই যে আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, তাহলে মা বাড়ি পৌঁছানোর আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, তাহলে কি হবে দেখো দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা বলেছে চিলড্রেন, দ্য চিলড্রেন কি বলেছে রুলস অনুযায়ী হ্যাড বিন বসাতে হবে, হ্যাড বিন কি করছিল, ক্রুয়েলিং করছিল, ক্রুয়েলিং কাদের মধ্যে, বিফোর, কখন, এই যে বিফোর আগে, বিফোরটাকে নিয়ে আসলাম এখানে, বিফোর কি দেয়ার মাদার রিচড হোম, তাহলে দেখো এখানে কি হলো ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে, অর্থাৎ উদাহরণ আমি বলেছি উদাহরণটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে পৌঁছবার। দেখো বড় ব্যাপারটা হচ্ছে যে এখানে কনসেপ্টটাকে ঠিকঠাক করে বুঝতে হবে, অর্থাৎ তাতে করছি আমরা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড বিন বসাতে হবে, তারপরে কি করতে ভার্ব বসাতে হবে, তারপরে আইএনজি যোগ করতে হবে, দেন অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটা পূরণ করতে হবে। তো এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা 3টি, দেখো এখানে কিন্তু হ্যাড আর বিন তারপরে ক্রুয়েল 3টি, এইখানে এইটার মধ্যেই বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে, অর্থাৎ মা বাড়ি পৌঁছানোর আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, এই ছেলেমেয়েরাই কিন্তু আগে ঝগড়া করছিল, দেখো ছেলেমেয়েরা ঝগড়া করছিল, মা বাড়ি পৌঁছানোর আগে এখানে ওরা ঝগড়া করছিল, এই যে মা বাড়ি পৌঁছয়নি এর আগে কিন্তু এরা এই কাজটা ডুইং ওয়ার্ডসটা করছিল। তাহলে দেখো এই ছেলেমেয়েরা ঝগড়া করছিল, দ্য চিলড্রেন হ্যাড বিন ক্রুয়েলিং কাদের মধ্যে, কখন, বিফোর মানে আগে, এই যে আগে বসিয়ে দিয়েছি, দেয়ার মাদার রিচড হোম তাদের মা বাড়ি পৌঁছানোর আগে। তাহলে এইভাবে যদি আমরা শুধুমাত্র কি করতে হবে, রুলসটাকে জানতে হবে, অর্থাৎ ক্রিয়াটা কখন সংঘটিত হয়েছিল এটাকে জানতে হবে, আর রুলস অনুযায়ী পরপর কিন্তু আমরা বসিয়ে দিলেই কিন্তু এই টেন্সগুলো করা হয়ে যাবে। তাই আমি বলবো যে আমরা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠেছি তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোনটা জানো তো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টেন্স নিয়ে। এই টেন্স নিয়ে যে সমস্যাগুলো তোমরা ফেস করছো এটা যদি কনসেপ্টটাকে ঠিকঠাকভাবে দেখো, অনেক বই আছে, অনেক বইতে কিন্তু লেখা আছে, অনেক টিচার বলার পরে বই পড়ে আমরা তো সেই দিন তখনই বুঝে গেলাম, কিন্তু দেখো কনসেপ্টটাকে হাতে কলমে ধরিয়ে দিয়ে দেখানো, অর্থাৎ এই যে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্সটা করতে, এখান থেকে আগেরটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে ক্রিয়ার সংখ্যা 2টো আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার সংখ্যা কিন্তু 3টি, এখানে 3টে কিন্তু কি না হ্যাড তার সঙ্গে বিন, এই হ্যাড একটা ক্রিয়া, ভার্ব বিন একটা ক্রিয়া, তারপরে ভার্ব বসাতে হবে, তারপর
কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট পার্ট বসাতে হবে, এটা কিন্তু থাকবে। অর্থাৎ ক্রিয়ার সংখ্যা 3টি থাকবে কাদের মধ্যে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকবে, এটা কিন্তু জানতেই হবে। আর যদি তোমরা যদি হ্যাভ, হ্যাজ, এই হ্যাড আর ওয়াজ আর ওয়্যার, এই ওয়াজ ওয়্যার আর হ্যাডের ব্যবহারটা সঠিকভাবে জেনে নাও, অর্থাৎ পার্সেন্ট নাম্বার সম্পর্কে যদি সঠিক তোমাদের ধারণা থাকে, তাহলে আমার মনে হয় না এই কনসেপ্টটা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হলো। যদিও বা কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি করবে না, প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু জানতে পারবে, কেননা এটা যদি না জানে তাহলে কি হবে, আমাদের কিন্তু টেনে উঠে সবচেয়ে বড় যেটা সমস্যা, অর্থাৎ একটা সিন প্যাসেজ দেবে, একটা আনসিন প্যাসেজ দেবে। সিন প্যাসেজ দেবে ওই অত বড় বড় গল্প, তার মধ্যে থেকে কোথাও শেষের দিক থেকে হয়তো 4টে লাইন দিয়ে দিল, সেই লাইনটা কোন টেন্সে আছে সেটা প্রথম বুঝতে হবে। বোঝার পরেই কিন্তু আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আর কিন্তু আনসিন প্যাসেজে কিন্তু সবই কিন্তু ঘটনাগুলো ঘটে গেছিল এরকম থেকেই আসে, কিন্তু অর্থাৎ পাস্ট টেন্সের উপরেই বেশিরভাগটা থাকে। তাই এই পাস্ট টেন্সের উপরে কিন্তু তোমাদের জোরটা বেশি দিতে হবে। আর রুলস কি, রুলস হয়েছে কি জানতে হবে, ব্যবহারটাতে ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভের ব্যবহারগুলো জানতে হবে। এই যে ওয়াজ ওয়্যার অ্যান্ড হ্যাড, এই যে হ্যাড বসে এভরি পার্সন এভরি নাম্বারে, আমরা কি করি না হ্যাড ব্যবহার করি। আর কি করি, ওয়াজ ওয়্যার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ ব্যবহার করি, এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ওয়্যার। এই চিন্তাটা যদি মাথার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় না যে কোনো রকম সমস্যা তোমাদের বাধা হয়ে দাঁড়াবে। এই বাধাগুলো দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আগামী দিন, অর্থাৎ আজকে দ্বিতীয় পার্ট শেয়ার করলাম টেন্সের, আগামী দিন অর্থাৎ আগামী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব কোনটা না ফিউচার টেন্সে, এই পাস্ট প্রেজেন্ট ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কিন্তু আগে শেয়ার করে দিচ্ছি 1 নম্বর পার্টে, 2 নম্বর পার্টে আজকে শেয়ার করছি পাস্ট টেন্সের 4টে পার্ট। আর এই নেক্সট ডেতে কী করব, আমি ফিউচার টেন্সের 4টে পার্ট তোমাদের সামনে শেয়ার করে দেবো। তাহলে এই টেন্স নিয়ে যে সমস্যায় তোমরা ভুগছো, এই টেন্স যে টেন্স বা গ্রামার তোমাদের পিছু ছাড়ছে না, এই পিছু ছাড়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই করেছি। গুড বাই ফ্রেন্ডস।